রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়া আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে অনেক বিবাহিতা মহিলারা বলে থাকেন যে হাতে চুড়ি না পরলে বা নাকে নাকফুল না পরলে স্বামীর আয়ু কমে যায় বা স্বামীর অমঙ্গল হয়। ঠিক যে বিশেষ নিয়ে বিধর্মী মহিলারা শাখা সিঁদুর পরে থাকে, আজও অনেক মুসলমান মা বোন সেই একই ধরনের কুসংস্কারে বিশ্বাসী হয়ে চুড়ি নাকফুল পরেন। এমনকি এক প্রশ্ন বোন করেছেন যে নাকফুল বা চুড়ি না পরলে স্বামীকে দ্রুত মারা যায় কিনা বা স্বামীর কোনো অমঙ্গল হয় কিনা। তা আজকের ভিডিওটিতে আলোচনা করব বিবাহের পর চুড়ি বা নাকফুল না পরলে কি হয়। বর্তমান সময়ে অনেক মুসলমান মা বোন এই ধরনের কুসংস্কারে বিশ্বাসী হয়ে চুড়ি বা নাকফুল পরেন। কেউ যদি বিবাহের পর চুড়ি বা নাকফুল না পরে থাকে তাহলে অনেক মহিলাকে বলতে শোনা যায়, তোমার কারণে তোমার স্বামীর অমঙ্গল হবে। এই ধরনের ইসলামী শরীয়তের দৃষ্টিতে কুসংস্কার বইকে আর কিছুই নাই। আসুন দলিল দিয়ে কথা বলি। ফিকহ শাস্ত্রের নির্ভরযোগ্য কিতাবাদি অধ্যয়নে কথা প্রমাণিত হয় যে মেয়েরা কান ও নাক ছিদ্র করে গহনা পরতে পারবে, কেননা কানে গহনা পরার রীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থাতেও ছিল, তথাপি তিনি এটি নিষেধ করেননি। কিন্তু প্রশ্নে উল্লেখিত ধারণাটি ভ্রান্ত, কুসংস্কার ও আল্লাহ তাআলার কালামে পাকের বিপরীত। কারণ আল্লাহ তাআলা সমস্ত মানুষের হায়াত নির্দিষ্ট করে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়াও অন্য কিছু আয়ুষ্কাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদীর রদ হয় না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়, কিন্তু দোয়া ও সৎ কাজের মাধ্যমে সে হায়াতে বরকত দেন বা পাপের কারণে বরকত কমিয়ে দেন। কিন্তু চুড়ি বা নাকফুলের কারণে কারো হায়াত বাড়বেও না, কমবেও না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম কোনো মেয়ে ইচ্ছে করলে গহনা পরতে পারে, ইচ্ছে না করলে গহনা পরতে নাও পারে। এর সাথে স্বামীর অমঙ্গল বা মঙ্গলের কোনো সম্পর্ক নেই। তবে সাজগোজের ক্ষেত্রে মেয়েদের জন্য কয়েকটি জিনিস নিষেধ আছে। যেমন 1 নম্বর হচ্ছে ভুরু প্লাক করা, উল্কে অঙ্কন করা, দাঁতের মধ্যে ফাঁক তৈরি করা, কপালে টিপ পরা, ঘণ্টাযুক্ত নূপুর পরা ইত্যাদি। বাকি ক্ষেত্রে শরীয়তের সীমার মধ্য থেকে মেয়েরা ইচ্ছা মতো সাজগোজ করতে পারবে। মেয়েদের সাজগোজ হবে শুধুমাত্র স্বামীকে খুশি করার জন্য। এই সম্পর্কে হাদিসের ভাষ্য হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি কাউকে কারোর জন্য সিজদা করার নির্দেশ দিতাম তাহলে মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন আপন স্বামীকে সিজদা করে। সাজসজ্জার ক্ষেত্রে অমুসলিমদের অনুসরণ বা অনুকরণ কোনোভাবে করা যাবে না এবং মহিলারা পুরুষের বেশভূষা ধরতে পারবে না। তেমনি পুরুষদের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অভিশপ্ত করেন সেই সকল পুরুষের ওপর যারা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে এবং ওই সকল মহিলাদের ওপর যারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে। আশা করছি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।